নমস্কার বন্ধুরা। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কঠোর পরিশ্রম করছে, প্রার্থনা করছে এবং স্বপ্ন দেখছে, কিন্তু সকলের প্রার্থনা একই রকম নয়। কিছু মানুষের গভীর প্রার্থনা থাকে, যাদের আত্মা বারবার একই কথা বলে, আর নয় আমি আমার উত্তর চাই। মহাবিশ্ব খুব মনোযোগ সহকারে শোনে। এটি কেবল শব্দ শোনে না, এটি আপনার শক্তি পড়ে, এবং যখন এটি অনুভব করে যে আপনি প্রস্তুত, তখন এটি একটি বিশেষ সংকেত পাঠায়। এই সংকেত সর্বদা আপনার চারপাশে থাকে, কিন্তু লুকিয়ে থাকে সুরের মধ্যে একটি উজ্জ্বল রেখার মতো। আপনি মনে করেন সবকিছু একই, কিন্তু সেই দিন কিছু ভিন্ন ঘটে, এবং ঠিক তাই ঘটে। আপনার ভাগ্য পরিবর্তনের আগের দিন আপনি কিছু ভিন্ন অনুভব করেন। কিছু একটা তুমি ঠিক রাখতে পারো না, কিন্তু তুমি অবশ্যই তা অনুভব করো। তোমার ভেতরে একটা আলোড়ন শুরু হয়, যেন কেউ একটা পুরনো দরজার পিছনে ধাক্কা দিচ্ছে। জীবন হঠাৎ শান্ত মনে হয়, কিন্তু ভেতরে একটা ঝড় বইছে, আর এবার ভয়ে নয় বরং পরিবর্তনে ভরে গেছে। তোমার ভেতরে কিছু একটা জেগে ওঠে। তুমি আগের মতো জিনিস দেখা বন্ধ করে দাও। মানুষগুলো একই রকম, মুখগুলো একই, কিন্তু তাদের শক্তি আলাদা মনে হয়। ছোট ছোট জিনিস তোমাকে ছিঁড়ে ফেলতে শুরু করে। মিথ্যা সম্পর্ক, মিথ্যা প্রশংসা, ভান। তুমি হঠাৎ করেই সবকিছু থেকে দূরে সরে যেতে চাও। এটা মনের কোন সাধারণ অবস্থা নয়, অথবা তোমার জীবনের নতুন গল্প শুরু হওয়ার আগের শেষ রাত। মাঝে মাঝে ঠিক সেই দিনেই তোমার সামনে একটি পুরনো গান বাজে, একটা পুরনো স্মৃতি যা তোমাকে কাঁদায়। তুমি আবার ভেঙে পড়ো, কিন্তু এবার ভাঙন ভয় থেকে নয়, বরং আরো গভীর থেকে আসে। নতুন শুরুর আগে শেষ পতন। ভাগ্য পরিবর্তনের আগে তোমার ভেতরের পরিচয় বদলে যায়। তুমি আর আগের মতো থাকো না। তুমি আর সহ্য করতে পারো না, নিজেকে আর ছোট করে দেখাও না, অন্যের চোখে পড়াও না। এখানেই তোমার আত্মা ডাকতে শুরু করে। তুমি একসময় যে স্বপ্নগুলো দেখেছিলে সেগুলো মনে করতে শুরু করো। শৈশবের আকাঙ্ক্ষা, পৃথিবী যে ছোট ছোট আশাগুলো চাপা দিয়েছিল, কিন্তু এখন সেগুলো আবার জেগে ওঠে। আর তুমি নিজেকে বলো, আমি আর অপেক্ষা করব না, এখন আমি আমার জন্য যা কিছু আছে তা চাই। এই আত্মপ্রত্যয়ের সাথে মহাবিশ্ব তোমার দিকে তাকিয়ে বলে, তুমি প্রস্তুত। তোমার মনে হবে যেন কোন শক্তি তোমার পথ থেকে বাধা সরিয়ে নিচ্ছে। যারা তোমাকে আটকে রেখেছিল তারা ভেঙে পড়তে শুরু করবে। তুমি যে দরজাগুলোতে এতবার ধাক্কা দিয়েছিলে সেগুলো হঠাৎ খুলে যাবে, এবং যে স্বপ্নগুলো তুমি একবার চাপা দিয়েছিলে সেগুলো এখন তোমার ঘুমের মধ্যে নয়, বাস্তবে দেখা দেবে। এটা হঠাৎ করে ঘটে না, এটা একটা পরিকল্পনা অনুসারে ঘটে। মহাবিশ্ব বিজ্ঞতার সাথে সিদ্ধান্ত নেয় কাকে কখন দিতে হবে, এবং যখন তোমার দেওয়ার সময় আসবে, তখন প্রথমেই সে সবকিছু কেড়ে নেয় যা আর তোমার সেবা করে না। তোমার মনে হতে পারে যেন সবকিছু ভেঙে পড়ছে, কিন্তু বাস্তবে এই মুহূর্তটি তোমার ভাগ্য পুনর্গঠিত হচ্ছে। আর যখন সবকিছু ভেঙে পড়তে শুরু করে, তখনই নতুন সৃষ্টির সূচনা হয়। মহাবিশ্ব কখনো তোমাকে অসম্পূর্ণ রাখে না। প্রথমে এটি খালি হয়, তারপর পূর্ণ হয়। তোমার ভেতরে একটা শান্তি নেমে আসতে শুরু করে, কিন্তু এই শান্তি ক্লান্তির নয়, এটা বিশ্বাসের। তুমি কোনো কারণ ছাড়াই হাসতে শুরু করো। তুমি একা বসে থাকো, ভিড় এবং কোলাহল থেকে দূরে, আর মনে হয় যেন ভেতর থেকে কেউ তোমাকে বলছে, এখন সবকিছু ঠিক হয়ে যাবে। এই মুহূর্তটি যখন ভাগ্য নীরবে তার দিক পরিবর্তন করে। কেউ তোমাকে ফোন করেনি, কোনো টেক্সট মেসেজ আসেনি, তুমি চাকরি পাওনি, বা কোনো সম্পর্ক তৈরি হয়নি, তবুও তুমি অনুভব করো যে কিছু বদলে গেছে। এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার শক্তির মাত্রা বাড়িয়ে দেয়। তুমি হয়তো এখনই তা দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার চারপাশের পুরো ভবিষ্যৎ ধীরে ধীরে তোমার অনুকূলে আসতে শুরু করে। মানুষ বলে তোমার ভাগ্য বদলে গেছে, কিন্তু বাস্তবে তুমি বদলে গেছো। তুমি আর ছোট ছোট জিনিসের পরোয়া করো না। যদি তুমি কাঁদতে চাও, তুমি তা বুঝতে পারো। যদি তুমি ভয় পাও, তাহলে তুমি ভয় বুঝতে পারো। যদি তুমি পড়ে যাও, তাহলে তুমি নিজেকে তুলে ধরো। এই পরিবর্তন কোনো সমর্থন ছাড়াই, সেই পরিবর্তন যা মহাবিশ্ব সবচেয়ে বেশি চায়, তোমাকে ভেতর থেকে শক্তিশালী করতে। কারণ যে ভাগ্য দান করা হচ্ছে তা একজন সাধারণ আত্মার নাগালের বাইরে। যখন মহাবিশ্ব কাউকে মহান কিছু দিতে চলেছে, তখন এটি প্রথমে তাদের প্রস্তুত করে, এবং আপনি সেই প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে। সেই রাত থেকে সেই সকাল পর্যন্ত, যখন তুমি অস্থির, আবেগপ্রবণ এবং একা, তখনই অলৌকিক ঘটনা শুরু হয়। মানুষ হয়তো ভাববে এটা শুধু আরেকটি রাত, কিন্তু তোমার আত্মা জানে এটা রূপান্তরের রাত। এবং তারপর
ধীরে ধীরে তুমি যা একবার স্বপ্ন দেখেছিলে তা তোমার জীবনে আসতে শুরু করে। তুমি সেই আহ্বান পাবে যার আশা তুমি ছেড়ে দিয়েছিলে। তুমি এমন একটি প্রস্তাব পাবে যা স্বপ্নের মতো মনে হয়। বছরের পর বছর ধরে দুঃখের মধ্যে থাকা একটি সম্পর্ক ফিরে আসে, অথবা সম্পূর্ণ নতুন পথ খুলে যা আপনি কখনো কল্পনাও করেননি, এবং এখানেই ভাগ্য পরিবর্তন শুরু হয়। যারা আপনাকে বুঝতে পারেনি তারা আপনার কাছ থেকে শিখতে শুরু করে। যে পথগুলি একসময় বন্ধ ছিল সেগুলি আপনার কাছে তাদের পথ খুঁজে পেতে শুরু করে, এবং যে স্বপ্নগুলি অপূর্ণ ছিল তা এখন বাস্তবে পরিণত হয়। সময় এসেছে যখন আপনার পুরানো পৃথিবী ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করবে। যে সম্পর্কগুলি আর আপনার শক্তির সাথে মেলে না, যে অভ্যাসগুলি আপনাকে পিছনে আটকে রাখে, যে জিনিসগুলি আর কোনো জীবন ধরে রাখে না, এই সমস্ত কিছুই আপনার থেকে আলাদা হতে শুরু করবে। এবং এখানেই আপনি কিছুটা ভয় পাবেন, কারণ মানুষ প্রায়শই পরিচিত অন্ধকারে আঁকতে থাকে, এমনকি যখন আলো তাদের সামনে দাঁড়ায়। কিন্তু আপনি আর আগের মতো নেই। আপনি বুঝতে পারেন যে যা ভাঙছে তা ভাঙতে হবে, কারণ কেবল খালি হাতেই একটি নতুন উপহার পেতে পারে। মহাবিশ্ব আপনাকে খালি করছে যাতে এটি আপনার জীবনকে আপনি যা চেয়েছেন এবং এমনকি যা চাইতে ভুলে গেছেন তা দিয়ে পূর্ণ করতে পারে। এখন আপনাকে যা করতে হবে তা হলো প্রস্তুত থাকুন। কোনো ঝামেলা নেই, কোনো অভিযোগ নেই, কোনো তাড়াহুড়ো নেই। তোমার ভেতরে সেই নতুন শক্তি প্রবাহিত হতে দাও। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে নিজেকে বলো, আমার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে মহাবিশ্বকে বলো, আমি প্রস্তুত, আমাকে পথ দেখাও। তুমি যত বেশি আত্মসমর্পণ করবে, মহাবিশ্ব ততই তোমার যত্ন নেবে। এবং বিশ্বাস করো, সেই দিন খুব বেশি দূরে নয় যখন তুমি এই ভিডিওটির দিকে ফিরে তাকাবে এবং বলবে, সত্যি আমার ভাগ্য। এটি বদলে যাওয়ার আগের দিন ছিল। শান্ত থাকো, বিশ্বাস রাখো, এবং তোমার জীবনে নেমে আসা নতুন আলোকে স্বাগত জানাও। তোমার সময় এসেছে, তোমার অপেক্ষা শেষ হতে চলেছে। তুমি আর কেবল একজন সাধারণ আত্মা নও, তুমি সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব একটি নতুন শুরুর জন্য বেছে নিয়েছে। এবং মনে রেখো, মহাবিশ্ব তাদের বলে যাদের ভাগ্য একদিন আগে পরিবর্তন হতে চলেছে। তোমার ভেতরে এমন কিছু আছে যা মহাবিশ্বকে তোমার দিকে টেনে নিয়েছে। তোমার ভেতরে কোনো সাধারণ আলো নেই। এটি সাধারণ শক্তি নয়, বরং একটি ঐশ্বরিক চৌম্বকীয় শক্তি যা কেবল এই পৃথিবীকে নয়, সমগ্র মহাবিশ্বকে তোমার দিকে টেনে আনছে। এই মুহূর্তে তুমি এই ভিডিওটি দেখছো, এটা কোন কাকতালীয় ঘটনা নয়, অথবা এটা কোন সাধারণ ঘটনাও নয়। এটা মহাবিশ্বের ডাক, এমন একটি শক্তি যা তোমাকে সব সময় চিনতে পেরেছে। তোমার আত্মা প্রাচীন। তুমি সেই অল্প কিছু আত্মার একজন যাদের এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনার কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।